আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসএমের 4টা বৈশিষ্ট্য শেষ করে ফেললাম। এসএমের 4টা বৈশিষ্ট্য শেষ করার পরে আমরা মোরাক্কাবে চলে আসতে পারবো এখন, ঠিক আছে? তো মোরাক্কাব মানে যে যৌগিক শব্দ, যে যৌগিকগুলো হয়তো পূর্ণ অর্থবোধক শব্দ হতে পারে অথবা অসম্পূর্ণ অর্থবোধক শব্দ হতে পারে। অসম্পূর্ণ মানে কি, যেটা বাক্যের অংশ হবে, পুরোপুরি বাক্য হবে না। তাহলে এটা বাক্যাংশ নির্ণয় করে, এটাকে বাক্যাংশ বোঝায়, আর এটা সম্পূর্ণ বাক্য বোঝায়। তাহলে আমি এখানে অসম্পূর্ণ লিখলাম, অসম্পূর্ণ। তো আর হলো সম্পূর্ণ। তো এখন আমরা এই মোরাক্কাবে নাকিসের তাওসিফি নিয়ে আলোচনা করব এবং দেখব এই তাওসিফিতে ইসিমের এই 4টা বৈশিষ্ট্যর ভূমিকা কতটুকু, ঠিক আছে? এই তাওসিফির সাথে সাথে এই যে জুমলা ইসমিয়া, এটাও আমরা একসাথে শিখব, ঠিক আছে? এখন আমরা মোরাক্কাবে তাওসিফি অর্থাৎ মোরাক্কাব নিয়ে আলোচনা করব, যেখানে মোরাক্কাবে তাওসিফি এবং জুমলা ইসমিয়া থাকবে। আচ্ছা, আমরা এখন মোরাক্কাবে তাওসিফি নিয়ে আলোচনা করব। আসলে মোরাক্কাবে তাওসিফি মাউসুফ এবং সিফাত নিয়ে গঠিত হয়। মাউসুফ এবং সিফাত নিয়ে গঠিত হয়। তো এটা একটা নাউন ফ্রেজ। আমরা যদি ইংরেজি গ্রামের সাথে তুলনা করি, গ্রামারের সাথে, এটা একটা নাউন ফ্রেজের মতো হয়, যেখানে কি এবং কেমন প্রথমত নাউন বসাতে হয়, তারপরে কেমন অ্যাডজেক্টিভটা বসাতে হয়, ঠিক আছে? তাহলে আমি যদি তোমাকে বাংলাতে একটা প্রশ্ন করি এবং অর্থ করতে হয় এরকম, যে একটি নতুন বই, নতুন বই, তুমি দেখতে পাচ্ছ এখানে নাউন বসেছে, তার আগে অ্যাডজেক্টিভ বসেছে, ঠিক আছে? তো এটাকে আমি যদি এখন কি করতে চাই, আরবি করতে চাই, প্রথমত কি দ্বারা প্রশ্ন করব, কি, কি হচ্ছে বই, কেমন হচ্ছে নতুন। এখন আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমত কি উত্তর আগে বসাতে হবে। তাহলে কি, কি আরবি হচ্ছে কি বই, প্লাস তারপরে কি বসাবো, নতুন। নতুনের আরবি আমি একটু পরে বসাচ্ছি। এই যে কি, কির উত্তর হচ্ছে আমাদের হচ্ছে বই, কেমন নতুন। নতুনের আরবি এখন আমরা এখানে বসাচ্ছি, কেমন নতুন। নতুন কেমনের উত্তর হচ্ছে আমাদের নতুন। তাহলে কি, বইয়ের আরবি কি বলো দেখি, কিতাবুন মানে একটি বই। নতুনের ইংরেজি কি বলো দেখি, জাদিদুন মানে হচ্ছে নতুন। তাহলে আমরা যদি কিতাবুন জাদিদুন মানে একটি নতুন বই, এটাই হয়ে গেল আমাদের স্ট্রাকচার। তাহলে এই যে এই স্ট্রাকচারটা আমরা যদি এই বাংলা স্ট্রাকচারটা আমরা আরবি করতে চাই, প্রথমত আমাকে কী বসাতে হবে, কি, তারপরে কেমন। কি, কেমন, এই যে কির উত্তর আগে বসাতে হবে, তারপরে কেমনের উত্তরটা বসাতে হবে। এই স্ট্রাকচারে আমাকে ফেলাতে হবে, যে স্ট্রাকচারে যে বই, কির উত্তর বই, আর কেমনের উত্তর হচ্ছে নতুন। এখন তুমি যদি খেয়াল করে দেখো, এই যে এই কিতাবুন, এটা হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে সিফাত। এটা হচ্ছে সিফাত মানে গুণ, গুণ বোঝাচ্ছে। কার গুণ বোঝাচ্ছে? এই মাউসুফের গুণ বোঝাচ্ছে। মাউসুফটাকে কিতাবুন, ওকে? তো এখন আমরা যে বিষয়টা তুলনা করব, সেই বিষয়তে এসএম এর 4টা বৈশিষ্ট্য তুমি দেখতে পাচ্ছ। কিতাবুন একটা এসএম আর জাদিদুন এটাও একটা এসএম। এখন আমরা এই এসএমের এই 4টা বৈশিষ্ট্য আছে, সেটা আমরা কাজে লাগাবো। যে কিতাবুন আর এখানে জাদিদুন। কিতাবুন এটা মারিফা না নাকেরা, এটা নাকেরা। জাদিদুন এটা মারিফা না নাকেরা, এটা নাকেরা, কারণ আলিফলাম নাই, আলিফলাম নাই। এখন আদাদ, এটা ওয়াহেদ তাসনিয়া না জমা, এটা ওয়াহেদ। এটা কি, এটা ওয়াহেদ তাসনিয়া জমা, এটা ওয়াহেদ। এখন এটার জিন্স কি, এটা মুজাক্কার না মুয়ান্নাস, এটা তো মুজাক্কার, মুয়ান্নাসের কোনো আলামত নাই। এটা কি, এটাও মুজাক্কার, এখানে কোনো মুয়ান্নাসের আলামত নাই, মুজাক্কার। এখন এরাব বলবো, এরাব কি, এখানে রফা অবস্থায় আছে, এখানেও রফা অবস্থা আছে, তাহলে এটাও রফা, এটাও রফা। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে মারেফা নাকেরার দুটো এগ্রিমেন্ট করেছে, ওয়াহেদের দুটো এগ্রিমেন্ট করেছে, জিন্সের মুজাক্কার মুজাক্কারে দুটো এগ্রিমেন্ট করেছে, এরাব রফা রফা দুটো এগ্রিমেন্ট করেছে, ঠিক আছে? আমরা জানি যে মাউসুফ সিফাত হতে গেলে এসএমের যে 4টা বৈশিষ্ট্য, 4টা বৈশিষ্ট্য এগ্রিমেন্ট করবে। 4টা বৈশিষ্ট্য কী করবে, এগ্রিমেন্ট করবে। তো এই জায়গাতেই আমাদের একটা সূক্ষ্ম একটা বিষয় মেনটেন করতে হবে। আমি যদি এই জায়গাতে আমি একটু খালি পরিবর্তন করে দেই, আল কিতাবু জাদিদুন, দেখো এখন এই এসএমটা কি, এটা মারেফা না নাকেরা, এটা কিন্তু মারেফা হয়েছে।
এটা মারিফা না নাকেরা? এটা কিন্তু নাকেরা হয়েছে। এখন এটার আদাত কি? এটা ওয়াহিদ। এটার আদাত কি? এটার আদাতও ওয়াহিদ। এটার জিন্স কি? এটা মুজাক্কার। এটার জিন্স কি? এটার জিন্সও মুজাক্কার। এটার এরাব কি? এখানে কিতাবু, এখানে জাদিদুন। এটাও রফা, এটাও রফা। তাহলে কি দেখতে পাচ্ছ? এই কয়টাই এগ্রিমেন্ট করেছে? চারটার তিনটা এগ্রিমেন্ট করেছে। কোনটা এগ্রিমেন্ট করেনি বলো দেখি? এই যে প্রথমটা এগ্রিমেন্ট করেনি, মারিফ এবং নাকেরা, এটা আমাদের কিন্তু এগ্রিমেন্ট করেনি। এটা কিন্তু এগ্রিমেন্ট করেনি, যার কারণে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাচ্ছে। যার কারণে এটা কী হয়ে যাচ্ছে? পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাচ্ছে। এটা খুবই চমৎকার একটা বিষয়। কিতাবুন জাদিদুন একটি বই, আর এটার অর্থ হবে আল কিতাবু জাদিদু, বইটি হয় নতুন, বইটি হয় নতুন। এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে। তো এটা হয়েছে মুবতাদা, আর এটা হয়ে যাবে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলায় ইসমিয়া। ঠিক আছে? তাহলে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেল। এখন তোমাদেরকে একটা কথা বলি, যখন মুবতাদা এবং খবর, সাধারণত মুবতাদাটা, এই যে মুবতাদা এবং খবর, মুবতাদাটা সাধারণত মারিফা হয়। সাধারণত কি হয়? মারিফা হয়। আর খবরটা সাধারণত নাকেরা হয়। ঠিক আছে? আর বাকি যে তিনটা বৈশিষ্ট্য আছে এসএমের, এই যে আদাদ, জিন্স, এরাব, আদাদ, জিন্স এবং এরাব, এই তিনটা জিনিস সবাই এগ্রিমেন্ট করে। এই তিনটা জিনিস এগ্রিমেন্ট করে, শুধুমাত্র প্রথমটা এগ্রিমেন্ট করে না। প্রথমটা মারিফা হয়, পরেরটা নাকেরা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা বিষয় যদি এগ্রিমেন্ট করে তাহলে সেটা হবে মাউসুফ সিফাত। আর চারটা বিষয় যদি এগ্রিমেন্ট না করে, শুধুমাত্র একটা যদি এগ্রিমেন্ট না করে, বাকি তিনটা যদি এগ্রিমেন্ট করে, সেটা হয়ে যাবে কি? মুবতাদা খবর হয়ে জুমলায় ইসমিয়া হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ খুবই সামান্য। এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, এখানে আলিফ লাম যুক্ত হয়নি। বুঝতে পেরেছো? ওকে, তাহলে একইভাবে দেখো আমি এখানে মাউসুফ সিফাত আরেকটা উদাহরণ দিচ্ছি, আল কিতাবু, আল কিতাবু। তাহলে এই যে আল কিতাবু, এটা মারিফা হয়েছে, এটা ওয়াহিদ হয়েছে, এটা মুজাক্কার হয়েছে, এটা রফা হয়েছে। তুমি এটার চারটা বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়ে দিলা। এখন এটার যদি তুমি সিফাত বসাতে চাও, এই কিতাবুনের যদি সিফাত বসাতে হয়, নতুন বইটি, ধরো তুমি এটার অর্থ করছো নতুন বইটি, তাহলে নতুন বইটির একটা গুণ, তাহলে এই বইটি তুমি যদি করতে চাও, নতুনটা নতুন বসাতে হবে সিফাত হিসেবে। তখন সিফাতটা কি বসাতে হবে? মারিফা করতে হবে। এই যে সিফাত মারিফা করতে হলে আল জাদিদু, আল জাদিদু। ওয়াহেদ, এটা তাহলে মারিফা করলে এটা ওয়াহেদ হয়ে যাচ্ছে, মুজাক্কার হয়ে যাচ্ছে এবং রফা হয়ে যাচ্ছে। তাহলে দেখো সবগুলো এগ্রিমেন্ট করছে, সবগুলো প্রপার্টি কি করেছে? এগ্রিমেন্ট করেছে। তাহলে দেখো যখনই তুমি মাউসুফ পেয়ে যাবা, তাহলে মাউসুফের আদলেই তোমাকে সবগুলো মেনটেন করে বসাই দিতে হবে। মারিফা নাকেরা ঠিক করতে হবে। যদি মারিফা হয় এখানেও তোমাকে মারিফায় বসাতে হবে, যদি ওয়াহিদ হয় এখানে ওয়াহিদই বসাতে হবে, যদি মোজাক্কার হয় এখানে মোজাক্কারই বসাতে হবে, রফা হলে রফাই। অর্থাৎ মারিফা নাকেরা আদাদ, জিন্স, এরাব, চারটা জিনিসই তোমাকে এগ্রিমেন্ট করাতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মাউসুফ সিফাতের মৌলিক কথা। ঠিক আছে? মাউসুফ সিফাত একটা নাউন ফ্রেজ। ঠিক আছে? যে প্রথমত নাউন বসবে, তার পরবর্তী এটা সিফাত বসবে, অর্থাৎ মাউসুফ এবং সিফাত। তো